দীর্ঘ 1 মাস প্ল্যান করার পর হঠাৎ করে সবাই মিলে তারিখ ডেট ঘোষণা করার পর সবাই মিলে বের হয়ে গেলাম ট্যুর দেওয়ার উদ্দেশ্যে। তাও আবার কই বান্দরবন আর কক্সবাজার। আমগোর পকেটে কোনো কিছুর জন্য টাকা থাকুক আর না থাকুক, ট্যুর দেওয়ার জন্য আমাদের পকেটে টাকা অলওয়েজ থাকে। তো যে কাজ ওই কথা, আমরা সেন্ট মার্টিন বাসে টিকিট কেটেছি জনপ্রতি 800 টাকা করে। তবে এবার ট্যুরে আমি সহ আমার গরিব বন্ধু বান্ধব সবাই মিলে টোটাল 6 জন ছিলাম। বন্ধুদের সাথে ট্রাভেল করলে খরচ কম হয় কিন্তু আনন্দটা ডাবল হয়। আমাদের বাস রাত 11:30 ছাড়ার পরে এখন আমাদের বাস বিরতি নিয়েছে রোড স্টার এন্ড হোটেল, যেটা কুমিল্লা কোটবাড়িতে অবস্থিত। এটা শুধু আমাদের বাস না, এখানে মোটামুটি সব বাসরা এখানে ব্রেক টাইম দেয়। তো ব্রেক টাইম শেষ করে আমাদের বাস এখন আবারও রওনা দিল সেই বান্দরবনের উদ্দেশ্যে। আমগো মতন পোলাবাইনগো জীবনে যত কষ্ট, দুর্দশা, হতাশা থাকে না কেন, সবকিছু দূর হয়ে যায় এই ট্যুরের কারণে। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে লামা বান্দরবন, যেটা কিনা কক্সবাজার চকরিয়া পার হয়ে চাঁদের গাড়িতে করে বান্দরবন পৌঁছাতে হয়। তবে আমাদের মতো আপনারা এই ভুল করবেন না, আমরা লোকাল বাসে আসার কারণে আমাদের যেতে যেতে প্রায় 10টা থেকে 10:30 বেজে গিয়েছিল। এমনি নর্মালি একটি ভালো বাসে আসলে ফজরে আজানের সাথে সাথে আপনারা চকরিয়া নেমে যেতে পারবেন। তো অবশেষে আমাদের কক্সবাজার চকরিয়াতে নামিয়ে দেওয়ার পর এখানে আপনারা নামলেই দেখতে পারবেন অনেকগুলা চাঁদের গাড়ি। তো আমরা চাঁদের গাড়িতে জনপ্রতি টিকিট কেটেছি 80 টাকা করে, তাও আবার লোকাল। আর আপনারা যদি লোকাল বাদে একটি চাঁদের গাড়ি রিজার্ভ নিতে চান তাহলে আপনাদের প্রায় 1400 থেকে 1600 টাকা গুনতে হবে। আর অবশ্যই একটি গুরুত্বপূর্ণ কথা, এখানে আসলে আপনার অবশ্যই আপনার আইডি কার্ডের ফটোকপি সাথে করে নিয়ে আসতে হবে। তো আমরা চকরিয়া টিকিট বুকিং কাউন্টার থেকে টিকিট গুলো কাটি। আর প্রতিটি চাঁদের গাড়িতে 12 জনের সিট থাকে। 12 জন পরিপূর্ণ হওয়ার পর এরপরই তাদের গাড়ি লামার উদ্দেশ্যে রওনা হয়। আমাদের সময় গাড়ি ভরতে ভরতে প্রায় দীর্ঘ 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। এরপর আমাদের গাড়ি ফুলফিল ভরাট হয়েছিল। লামাতে যাওয়ার সময় ঠিক এই জায়গাটায় চাঁদের গাড়ি থামিয়ে আপনাদের আইডি কার্ডের ফটোকপি জমা দেওয়া হয়। তো এই ফটোকপি জমা দিতে সবার যাওয়ার লাগে না, একটি গাড়ি থেকে জনপ্রতি 1 জন গেলেই হয়ে যায়। তো এনজয় করতে করতে আমরা আমাদের ভ্যালিতে চলে আসছি। আর আমাদের ভ্যালির নাম হচ্ছে লাতং ভ্যালি। তো গাইস, আজকের মতো ভিডিওটি এখানে শেষ। আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং আপনারা যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তো অবশ্যই একটি ফলো দিয়ে দেবেন।